ভিডিওটি একটু ভালো করে দেখুন, যেখানে পাইপের সাহায্যে দুধ নদীতে ঢালা হচ্ছে আর অন্যদিকে স্কুলের মিড ডে মিলে এক বালতি জলের মধ্যে এক প্যাকেট দুধ মিশিয়ে বাচ্চাদের খাওয়ানো হচ্ছে। প্রথম ঘটনাটি মধ্যপ্রদেশের, যেখানে কিছু মানুষ অন্ধবিশ্বাসে বশবর্তী হয়ে একটি বড় ট্যাঙ্ক থেকে 11,000 লিটার দুধ নর্মদা নদীতে ফেলছেন, যার দাম প্রায় 7 লক্ষ টাকা। দ্বিতীয় ঘটনাটি উত্তরপ্রদেশের, যেখানে দেখা যাচ্ছে একজন মহিলা এক বালতি জলের মধ্যে এক প্যাকেট দুধ মেশাচ্ছেন মিড ডে মিলে বাচ্চাদের দেবার জন্য। সত্যি এই ঘটনা দুটি দেখে একটা কথা না বলে পারছি না। আমরা এই কোন দেশে বাস করছি বলুন তো? একদিকে বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আর অন্যদিকে স্রেফ অন্ধভক্তির কারণে নদীকে দূষিত করা হচ্ছে এবং দেশের খাদ্য নষ্ট করা হচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এতে নদী কিভাবে দূষিত হচ্ছে, তবে শুনুন। গত বছর ইংল্যান্ডে একটি দুধের ট্যাঙ্ক উল্টে যায়, 4,000 লিটার দুধ নদীতে মিশে যায়, ফলে প্রচুর মাছ এবং জলজ প্রাণী মারা যায়। কারণ দুধ জলে মিশলে জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, এর ফলে মাছ মারা যায়। এই এত পরিমাণ দুধ নদীতে ঢাললে ভগবান খুশি হবেন, নাকি সেই দুধ কোনো সরকারি হসপিটাল বা কোনো সরকারি স্কুল বা কোনো গরিব মানুষের বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিলে ভগবান খুশি হবেন? কোনটা? আমার তো মনে হয় এই কাজগুলো যারা করেছে তাদেরকে নদী দূষিত করার অপরাধে এবং খাদ্যবস্তু নষ্ট করার অপরাধে আইনের আওতায় আনা উচিত এবং ওই স্কুল কর্তৃপক্ষেরও সাজা হওয়া উচিত। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।